আমরা কথা বলবো আর গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে, ইন্টারপ্রিটেটিভ জার্নালিজম। এই মুহূর্তে উইকেট পড়ার ফলাফল কি হতে চলেছে, শেখার আর্ট তোমাদের ইমপ্রুভ করবে। ম্যাচের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দুটি টিমের কি করা উচিত। ইন্টারপ্রিটেটিভ জার্নালিজম শুধু ক্রিকেট দিয়ে বলে, আরও বিভিন্ন সেগমেন্ট নিয়েও করা যায়। তো এইভাবে আমরা কিন্তু ইন্টারপ্রিটেটিভ জার্নালিজমের এক্সাম্পলস দিয়ে আমরা লিখতে পারি, করতে পারি। হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা কথা বলবো আর গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির থার্ড সেম বা সিনিয়র পড়ছো, তোমরা খেয়াল করে দেখো, তোমাদের ফার্স্ট সেমিস্টারে তোমাদের প্রশ্ন আসতো যে কাকে বলে পলিটিক্যাল রিপোর্টিং, কাকে বলে স্পোর্টস রিপোর্টিং। কিন্তু থার্ড সেমে উঠে তোমাদের কিন্তু এই টাইপের প্রশ্ন আসলেও আসতে পারে, কিন্তু একটু কমপ্লিকেটেড প্রশ্ন আসে। যেমন তোমাদের আসে হোয়াট ইজ কল দ্য ইকোনমিক রিপোর্টিং, তোমাদের প্রশ্ন আসে হোয়াট ইজ কল দ্য ফাইন্যান্স রিপোর্টিং, তোমাদের প্রশ্ন আসতে পারে হোয়াট ইজ কল দ্য কর্পোরেট রিপোর্টিং, রাইট? এই টাইপের যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু একটু স্টুডেন্টসরা গেট কনফিউজড হয়ে যায়, ওকে। এবং এই প্রশ্নগুলো লেখার সময় একটা আর্ট অফ রাইটিং তাদেরকে জিজ্ঞেস দেয় যে উদাহরণসহ ব্যাখ্যা করো। তো মেজরিটি স্টুডেন্ট উদাহরণসহ ব্যাখ্যা করো যখন এই প্রশ্নটি তাদেরকে দেওয়া হয়, তারা ঠিকঠাকভাবে উদাহরণ ভালোভাবে দিয়ে উঠতে পারে না। উদাহরণ দিলেও তারা কী মিস্টেক করে, প্রথমে ডেফিনেশনস লেখে এবং তারপরে ডেফিনেশনের সঙ্গে তারা এক্সাম্পলটা লেখে, ওকে। তো আজকে আমরা শিখবো এরকম কিছু টপিক্সের ওপরে। তো সেরকম প্রথম যে টপিকটাকে আমরা শিখবো, যেটা তোমাদের লেখার আর্ট তোমাদের ইমপ্রুভ করবে, সেটা হচ্ছিল ইন্টারপ্রিটেটিভ জার্নালিজম। আচ্ছা, ইন্টারপ্রিটেটিভ জার্নালিজম যদি বলা হয়, অনেকেই তোমরা সুন্দর করে গুছিয়ে আনসার লিখতে পারবে হোয়াট ইজ ইন্টারপ্রিটেটিভ জার্নালিজম। বাট আজকের ভিডিওতে ইন্টারপ্রিটেটিভ জার্নালিজমটা তো আমরা জানোই, অনেকেই তোমরা জানো কাকে বলে ইন্টারপ্রিটেটিভ জার্নালিজম। কিন্তু আজকে আমি শুধু ইন্টারপ্রিটেটিভ জার্নালিজম কাকে বলে শুধু এইটা লেখাবো না, এর আনসারের প্যাটার্নটা তোমায় লিখবো কী করে লিখতে হয়, উদাহরণসহ ব্যাখ্যাটা, ওকে। লিখেছি ইন্টারপ্রিটেটিভ জার্নালিজম। দেখো, জার্নালিজমকে আমরা মূলত আমরা আগেও শিখেছি ফার্স্ট সেমিস্টারে তিনটে পার্টে ভাগ করা হয়। একটা হচ্ছে অবজেক্টিভ অর্থাৎ বস্তুনিষ্ঠ, ইন্টারপ্রিটেটিভ একটা হচ্ছে ব্যাখ্যামূলক, এবং নাম্বার 3 হচ্ছে হলো ইনভেস্টিগেটিং জার্নালিজম, ওকে। তো ইন্টারপ্রিটেটিভ জার্নালিজমের যদি উদাহরণসহ ব্যাখ্যা তোমাদের বলে, তা তোমরা কী করে লিখবে, এই স্টাইলটারও লিখে নাও একটু। ধরে নেওয়া যাক একটি ক্রিকেট ম্যাচ হচ্ছে, একজন অবজেক্টিভ জার্নালিস্ট, বস্তুনিষ্ঠ সাংবাদিক, কে 6-4 মারলো সেটা জানাবে এবং কে আউট হলো সেটাও দর্শকদের জানাবে। আচ্ছা, এটা কিন্তু কমেন্ট্রি নয়। দেখবে একটা 8 ঘন্টার যখন খেলা হয় বা 4 ঘন্টার ক্রিকেট ম্যাচ হয়, খেলার মাঝখানে বুলেটিন হয় না, নিউজ বুলেটিন। সেই নিউজ বুলেটিনের সময় খবর দেয়, তো দেখবে সেখানে স্কোরটা জানানো হচ্ছে। এটা কে করছে? এটা কে করছে? অবজেক্টিভ জার্নালিস্ট করছে, রাইট? দাঁড়িয়ে দিয়ে লেখো। কিন্তু একজন ইন্টারপ্রিটেটিভ জার্নালিস্ট তিনি এই সকল তথ্য দেবেন, ধরে নেওয়া যাক একটি ক্রিকেট ম্যাচ হচ্ছে, কিন্তু তার সাথে তিনি এটিও জানাবেন এই মুহূর্তে উইকেট পড়ার ফলাফল কি হতে চলেছে। ম্যাচের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দুটি টিমের কি করা উচিত, কি করা উচিত নয়, এবং সর্বোপরি সম্পূর্ণ সিরিজের দৃষ্টিভঙ্গিতে তিনি এই ম্যাচ এবং ফলাফল নিয়ে আলোচনা করবেন। তাহলে বুঝতে পারলে কি বলতে গেছি? তোমায় যদি বলো উদাহরণসহ ব্যাখ্যা, মেজরিটি স্টুডেন্টস কী করে? সবাই বুঝতে পারছো? অনলাইনে স্টুডেন্টসরা বুঝতে পারছো? শাগনিক এবং বাকিরা বুঝতে পারছো? অনলাইনে ক্লাস করছো, পূজা, তৃষিতা, ওকে। সো ইউ আর আস্কড টু টেল ইউ উদাহরণসহ ব্যাখ্যা। দেখো, আমি প্রথমে উদাহরণ দিয়ে শুরু করলাম। ধরে নেওয়া যাক বা কল্পনা করো এটি ক্রিকেট ম্যাচ হচ্ছে, এবং ক্রিকেট ম্যাচটাকে আমরা এইভাবে ভেঙে আমরা উদাহরণসহ ব্যাখ্যা দেবো। দেখো, ইটস এ নিউ ফর্ম অফ রাইটিং। তো দিস ইজ আ ফর্ম অফ প্রফেশনাল রাইটিং। এইভাবে আমরা লেখা প্র্যাকটিস করবো, পরীক্ষা শুধু এক্সাম্পল দিয়ে আসে এইভাবে লিখবো। আচ্ছা, পরীক্ষার সময় ইন্টারপ্রিটেটিভ জার্নালিজম নিয়ে আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট হয়। আচ্ছা, ইন্টারপ্রিটেটিভ জার্নালিজম শুধু ক্রিকেট দিয়ে বলে, আরও বিভিন্ন সেগমেন্ট নিয়েও করা যায়। যেমন যদি বলা হয় যে ব্রিগেডের সমাবেশ, কোনো পলিটিক্যাল পার্টির সমাবেশ হচ্ছে, সেই নিয়ে যদি আমরা একটা ইন্টারপ্রিটেটিভ জার্নালিজম উদাহরণ দিয়ে লিখতে পারি। কীভাবে লিখবো আমরা এইভাবে লিখবো যে ধরে দেওয়া যাক বা কল্পনা করো কলকাতার ব্রিগেড ময়দানে একটি রাজনৈতিক সমাবেশ হচ্ছে। সেই রাজনৈতিক সমাবেশে বক্তারা বক্তব্য দিচ্ছেন, মাঠে প্রচুর জমায়েত হয়েছে। যা হচ্ছে সেটি দর্শকদের কাছে তুলে ধরছেন একজন কে অবজেক্টিভ জার্নালিস্ট। কিন্তু একজন ইন্টারপ্রিটেটিভ জার্নালিস্টের কাজ অবশ্যই খবরাখবরগুলো জানানো, বলা, কিন্তু এছাড়াও তার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে।
সে কাজটি হলো এই সমাবেশের প্রভাব রাজ্যের রাজনৈতিক পরিসরে কী পড়বে। এই পলিটিক্যাল সমাবেশের প্রভাব বা বার্তা, মুখ্যমন্ত্রীর বার্তা নিয়ে তার কর্মীরা জেলায় জেলায় গ্রামে গ্রামে পৌঁছাবে। সামনেই ইলেকশন, 2026-এর ইলেকশনসে তার এই বার্তা কতটা প্রভাব ফেলবে এই নিয়ে কিন্তু দেখবো যে আমরা সাংবাদিক বলছি, তখন সেটা হবে ইন্টারপ্রিটেটিভ জার্নালিজম। বুঝলেন, দিস ইজ দ্য প্রফেশনাল ফর্ম অফ রাইটিং। এগুলো প্লিজ একদম গুরুত্বপূর্ণভাবে বাড়িতে প্র্যাকটিস করবে লেখা, ঠিক আছে? তবে ব্যাপারটার মধ্যে একটা বিষয়টা আসবে। তো এইভাবে আমরা কিন্তু ইন্টারপ্রিটেটিভ জার্নালিজমের এক্সাম্পলস দিয়ে আমরা লিখতে পারি, করতে পারি, আমরা করতে পারি। সবাই কি বুঝতে পেরেছো? তোমরা কি বুঝেছো? আন্ডারস্টুড? যেভাবে আমি বোঝালাম ঠিক সেভাবেই করবে। হোপ সো ইউ অল আন্ডারস্টুড। যদি বিষয়টি বুঝতে না পারো বলতে পারো, নাহলে আমরা নেক্সট পার্টে চলে যাবো। রাইট, দ্যাটস অল অ্যাবাউট দ্য। এইভাবে ডেফিনেশন গরজ ব্যাখ্যা বললে দিস ইজ হাউ ইউ হ্যাভ টু রাইট ইট ডাউন। দিস ইজ দ্য প্রফেশনাল আর্ট অফ রাইটিং। সংজ্ঞা, তারপর ডেফিনেশন, ওটা তো একটা পার্ট, বেসিক পার্ট। এটা একটু অ্যাডভান্স লেভেলের হইতে তোমরা এবারে পরীক্ষা কিন্তু লিখবে।